How are you friends? Today's video is going to show you one of the important feature of English grammar. So if you ask me what's the feature, I will answer you the feature is voice. হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ইংরেজি গ্রামারের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় ভয়েস নিয়ে আলোচনা করছি। তো ভয়েস করতে হলে আমাদের একটা চিন্তাধারা আছে যে ভয়েসের জন্য অবশ্যই আমাদের টেন্সের প্রয়োজন হয়, কিন্তু আজকে আমি এমন একটি সিস্টেম অ্যাপ্লাই করে ভয়েসকে সমাধান করব যে এখানে আপনার টেন্স জানার কোনো প্রয়োজনই হবে না। কারণ হচ্ছে এখানে আমি টেন্সের কোনো ব্যবহারই করব না ভয়েস করার জন্য, জাস্ট আপনাকে কয়েকটি সিস্টেম মনে রাখতে হবে। তা একটি কথা না বাড়িয়ে আমি সেই সিস্টেমগুলো সম্পর্কে আগে একটু বলে নিই। তো প্রথমে দেখুন, ভয়েস করতে হলে আমাদেরকে আগে জানতে হবে অবশ্যই যে ভয়েস কয় প্রকার। তো ভয়েস হচ্ছে অনলি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসটা কি? তো অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে কর্তা যখন বাক্যে সক্রিয় থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি সক্রিয় থাকে, অর্থাৎ সেন্টেন্সের কাজটা যদি সাবজেক্ট করে বা কর্তা করে, এইটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে প্যাসিভ ভয়েসে কর্তা নিষ্ক্রিয় থাকে। তো কর্তা নিষ্ক্রিয় কিভাবে থাকে? আসলে এই কথাটাকে আমরা যদি কর্তা নিষ্ক্রিয় থাকে এভাবে না বলে যদি বলি যে প্যাসিভ ভয়েসে কর্তাকেই করা হয়, অর্থাৎ প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট বা কর্তা থাকে সে সেন্টেন্সের কাজ করে না, অর্থাৎ তাকেই করা হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো বিষয়টা আমি যখন একটি এক্সাম্পল দিয়ে করব তখন এই বিষয়টাকে আমি স্পষ্টভাবে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ এটা যদি আপনি ইংরেজিতে জানতে চান আপনাকে অনেক কিছুই মনে রাখতে হয়, সেন্টেন্স, সাবজেক্ট, টেন্স এটা মনে রাখার প্রয়োজন হয়। কিন্তু আমি এমন একটি ট্রিক দিব যেটা আপনি একটি সিস্টেম অ্যাপ্লাই করেই অ্যাক্টিভ এবং প্যাসিভ ব্যাখ্যা সহকারে বুঝতে পারবেন। এবং লিখে রাখছি এই ভার্বগুলো কি কি? অবশ্যই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এদের পর কি আছে? প্লাস পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তো আপনি যদি কখনো কোনো সেন্টেন্সে দেখেন যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন এদের পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম আছে, তাহলে এটাই হবে কি? প্যাসিভ ভয়েস। আর যদি এরকম কোনো কিছু না থাকে এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কি পদক্ষেপে এগোতে পারি। তো প্রথমে আমাকে কি করতে হবে? মূলত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এইটাই প্রথমে শিখি। দেখুন, অবজেক্টকে সাবজেক্ট করার পর অক্সিলারি ভার্ব থাকলে আনতে হবে, অর্থাৎ এটা বলা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করার পর যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই ক্যাটাগরির অক্সিলারি ভার্ব যে অবজেক্টকে সাবজেক্ট করা হলো ওই সাবজেক্টের পর আনতে হবে। দেখুন, তারপর বাড়তি অক্সিলারি ভার্ব আনতে হবে, অর্থাৎ এইটা আপনাকে সবথেকে বেশি মনে রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পর অবজেক্টকে সাবজেক্ট করার পর অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকলে আনতে হবে। তো অক্সিলারি ভার্ব আনার পরে আপনাকে বাড়তি একটা অক্সিলারি ভার্ব অবশ্যই আনতে হবে। ভয়েস করার এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। তো এই বাড়তি অক্সিলারি ভার্বটা আপনি কি দেখে করবেন? এটা হচ্ছে আপনাকে টেন্স মনে রাখতে হয়, কিন্তু এটা আমরা টেন্স মনে রেখে করবো না, জাস্ট আমাকে এই 8টি ভার্বের যে কোনো একটি আনতে হয়। তো এই যে কোনো একটিকে আমি কিভাবে আনবো? দেখুন, পরবর্তী নিয়মগুলোতে আমরা এগুলো দেখবো। আর না থাকলে সাবজেক্ট করার পরে আনতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অবজেক্টকে সাবজেক্ট করার পরই বাড়তি একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। সেগুলো কি কি হবে? এই 8টির ভিতর থেকে যে কোনো একটি আনতে হবে। দেখুন, দ্বিতীয় নম্বর নিয়মে কি আছে? সকল প্যাসিভ ভয়েসের মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ আপনি প্যাসিভ ভয়েস আপনার যেটাই হোক না কেন সকল প্যাসিভ ভয়েসের মূল ভার্ব কি হবে? ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা শিখবো যে এই অক্সিলারি ভার্বগুলো কিভাবে আনতে হয়, অর্থাৎ বাড়তি অক্সিলারি ভার্বগুলো। দেখুন, তৃতীয় নম্বর নিয়ম আছে। দেখুন, বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে, অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব না থাকে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে এম, ইজ, আর আনতে হবে, অর্থাৎ আপনাকে বাড়তি একটা অক্সিলারি ভার্ব প্যাসিভ করার জন্য অবশ্যই আনতে হবে। তো এটা আপনাকে কি দেখে আনতে হবে? দেখুন, বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে এম, ইজ, আর আনতে হবে পার্সন অনুযায়ী। দ্বিতীয় নম্বর নিয়ম আছে, দেখুন, অন্য কোনো ভার্ব থাকলে, অর্থাৎ এখন অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে মূল ভার্বের সাথে এবং মূল ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আপনাকে বি আনতে হবে। পঞ্চম নম্বর নিয়মে দেখুন, কোনো ভার্ব না থাকলে, যদি কোনো ভার্ব না থাকে মূল ভার্ব পাস্ট ফর্ম হলে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো ভার্ব না থাকে এবং মূল ভার্ব পাস্ট ফর্ম হলে আপনাকে কি আনতে হবে? ওয়াজ, ওয়্যার আনতে হবে। ষষ্ঠ নম্বর নিয়মে দেখুন, মূল ভার্ব প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হলে, অর্থাৎ যেটা আমরা সহজে বুঝতে পারি, মূল ভার্ব যদি আইএনজি ফর্ম হয় তাহলে আমাকে কি আনতে হবে? বাড়তি অক্সিলারি ভার্ব বি আনতে হবে। এবং মূল ভার্ব যদি
ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব যদি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অথবা ভার্ব 3 হয় তাহলে আমাকে বিন আনতে হবে। এটা হচ্ছে আমাদের কি বাড়তি অক্সিলারি ভার্ব আনার নিয়মগুলো, সবগুলো বিন আনতে হবে। তো সবগুলো নিয়ম অবশ্যই গেল। এখন কিন্তু এই নিয়মগুলো যদি আপনি ভালো করে মনে রাখেন, আমি কয়েকটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন, তাহলে আপনাকে টেন্স মনে রাখার কোনো প্রয়োজন নেই এবং আপনি চাকরির পরীক্ষা, বোর্ড পরীক্ষা এবং যে কোনো ধরনের কম্পিটিশনগত পরীক্ষায় এই নিয়মগুলো ব্যবহার করে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভয়েস কয়টি ভুল হলো কি সঠিক হলো, এটা আপনি সহজেই জানতে পারেন। দেখুন এখানে আমি একটি উদাহরণ লিখে, একে আমরা এখন ভয়েস করব। তো আগে জানতে হবে এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। তো দেখুন এখানে উই লার্ন ভয়েস, আমরা ভয়েস শিখি। তো এটা একটা সেন্টেন্স, তো এটাকে আমি অ্যাক্টিভ না প্যাসিভ এটা কিভাবে শিখবো। দেখুন লার্ন হচ্ছে কি ভার্ব, তাহলে এই ভার্ব দেখে মূলত ভয়েস চিনতে হয়। তো আমি বলে রাখছিলাম যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে এম ইজ আর, ওয়াজ আর, বি, বিং, বিন এদের পরে ভার্ব 3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, এরকম কিন্তু কোনো কিছুই নেই। তাহলে এটা অবশ্যই কি অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে আগে আমাকে কি করতে হবে, প্রথম ধাপে আছে অবজেক্টকে সাবজেক্ট করার পর আগে তাহলে অবজেক্টকে অবশ্যই কি সাবজেক্ট করতে হবে। তো অবজেক্ট এবং সাবজেক্ট এই দুইটা আমি কিভাবে চিনবো। তো এখানে দেখুন আমি লিখে রাখছি সাবজেক্ট। তো সাবজেক্ট কে বা কারা, অর্থাৎ ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে এটাই হচ্ছে কি সাবজেক্ট। তারপর দেখুন কি আছে অবজেক্ট, অর্থাৎ ভার্বকে কি, কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে এটাই হচ্ছে অবজেক্ট। তাহলে দেখুন এখানে ভার্ব আছে কি লার্ন, লার্ন অর্থ শিক্ষা, উই লার্ন আমরা শিখি। তাহলে যেহেতু আমাকে আগে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তাহলে আগে আমরা অবজেক্ট বের করে নিই। উই লার্ন আমরা শিখি, এখন আমি প্রশ্ন করি কি শিখি, এখানে দেখুন উত্তর অবশ্যই চলে আসবে কি যে ভয়েস। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরটা কি হচ্ছে ভয়েস, তাহলে এই ভয়েসটাই হচ্ছে কি অবজেক্ট। এখন আমাকে সাবজেক্ট পেতে হবে কিভাবে, ভার্বকে আমি কে বা কারা দ্বারা প্রশ্ন করব। এখন আমি প্রশ্ন করি লার্ন অর্থ শিক্ষা, উই লার্ন আমরা শিখি। কোন আপনি প্রশ্ন করেন এটা যেহেতু প্লুরাল, কারা শেখে বা কে শেখে, এখানে দেখুন কারা দ্বারা আপনি প্রশ্ন করুন কারা শেখে আমরা শিখি, তাহলে এটাই হচ্ছে কি সাবজেক্ট। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তো অবজেক্টকে আমি সাবজেক্ট করে দিই। দেখুন এখন অবজেক্টকে সাবজেক্ট করা হয়ে গেল। তো নিয়মে আছে দেখুন অবজেক্টকে সাবজেক্ট করার পর অক্সিলারি ভার্ব থাকলে আনতে হবে। তো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমার আনার কোনো প্রয়োজন নেই। তারপর বাড়তি অক্সিলারি ভার্ব আনতে হবে, অর্থাৎ যেহেতু নেই তাহলে কি আমাকে বাড়তি অক্সিলারি ভার্ব আনতে হবে। এটা আমি দ্বিতীয় ধাপে দেখি, যেহেতু এই ধাপে কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে আমি দ্বিতীয় ধাপ দেখি। আর না থাকলে সাবজেক্ট করার পরে আনতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে অবজেক্টকে সাবজেক্ট করার পরে একটা বাড়তি অক্সিলারি ভার্ব আনতে হবে। তো বাড়তি অক্সিলারি ভার্ব আমাকে কি দেখে আনতে হবে, অবশ্যই ভার্ব দেখে আনতে হবে। তো ভার্বটা এখানে দেখুন কি আছে প্রেজেন্ট ফর্ম আছে এবং এখানে আর কোনো ভার্ব নেই, তাহলে কোন নিয়ম প্রযোজ্য হবে, তৃতীয় নম্বর নিয়মে দেখুন বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে, অর্থাৎ এটা অক্সিলারি ভার্ব কি যদি আর কোনো ভার্ব না থাকে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে এম ইজ আর আনতে হবে। অর্থাৎ দেখুন বাক্যে কোনো অক্সিলারি ভার্ব কিংবা অন্য কোনো ভার্ব কিন্তু নেই এবং মূল ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাকে কি আনতে হবে বাড়তি অক্সিলারি ভার্ব, অবশ্যই এম ইজ আর এর থেকে একটা আনতে হবে। তো ভয়েসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপর অবশ্যই কি ইজি আসে। তাহলে দেখুন ভয়েস ইজ। এখন আমাকে কি করতে হবে, যখনই বাড়তি অক্সিলারি ভার্ব আনা হয়ে যাবে তারপর অবশ্যই আমাকে মূল ভার্বের কাজ করতে হবে। তো এটা যেহেতু আমি প্যাসিভ ভয়েস করছি, সকল প্যাসিভ ভয়েসের মূল ভার্ব কি, সকল প্যাসিভ ভয়েসের মূল ভার্ব হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে লার্নের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে। তো ভয়েস ইজ লার্ন, ভয়েস ইজ লার্ন। এখন দেখুন সাবজেক্টকে আমার অবজেক্ট করতে হবে, ভার্বের কাজ হয়ে গেলে যেহেতু সেন্টেন্সে আর কোনো কিছু নেই। তো সাবজেক্ট কি আছে উই, এখন ভয়েস শেখা হয় তো কাদের দ্বারা শেখা হয়, আমাদের দ্বারাই, তাহলে কি করতে হবে বাই আনতে হবে, বাই আস। এখন দেখুন এখানে আমরা অবজেক্টিভ কেস কেন ব্যবহার করব, তার কারণ হচ্ছে প্রি পজিশনের পর অবজেক্টিভ কেসই বসে। তো এটা দেখুন ভয়েসটা কি করা হয়ে গেল। এখন আমি একটা কথা বলে রাখছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের কাজ কর্তা করে এবং প্যাসিভ ভয়েসে কর্তাকেই করা হয়। তো এটা কিভাবে করা হয় এখানে একটু লক্ষ্য করুন, উই লার্ন আমরা শিখি, এখন সাবজেক্ট কিন্তু উই, লার্ন অর্থ শিখা, অর্থাৎ আমরা শিখি, আমরা কিন্তু কাজ করছি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েসে দেখুন কর্তাকেই করা হয়, কিভাবে করা হয় এইখানে প্যাসিভ ভয়েসে কর্তা বা সাবজেক্ট হচ্ছে কি ভয়েস। এখন দেখুন ভয়েস ইজ লার্ন, ভয়েস শেখা হয়, অর্থাৎ ভয়েস কিন্তু এখানে কাজ করছে না, ভয়েস কেই করা হচ্ছে। এটাই হচ্ছে কি বিষয় যে প্যাসিভ ভয়েসে কর্তাকেই করা হয়, এইভাবে হচ্ছে কি কর্তা নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ কর্তা কাজ করতে পারে না, কর্তাকেই করা হয়, এটা হচ্ছে বিষয়। আমরা এখন আরো কিছু উদাহরণ দিয়ে দেখব। দেখুন এখানে আমি আরো একটি উদাহরণ লিখে রাখছি,
এটা হচ্ছে শি ইজ ডুইং হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করছে। তো প্যাসিভ করার জন্য আগে আমাকে অবজেক্ট এবং সাবজেক্ট বের করতে হবে। এখানে ভার্ব হচ্ছে কি ডুইং, সে করছে। এখন আমি প্রশ্ন করি অবজেক্টকে যে সে কি করছে, তাহলে দেখুন যে হার হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক করছে। তো এই যে হার হোমওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। তো এখন দেখুন হার হোমওয়ার্ক কেন অবজেক্ট হবে, তো হোমওয়ার্ক তো হতে পারতো নাউনের সাথে পসেসিভ কেস থাকলে কি ওইটা নাউন এবং পসেসিভ কেস দুইটা মিলে সাবজেক্ট কি অবজেক্ট হয়। যেহেতু এটা ভার্বের পর আছে সেহেতু হার হোমওয়ার্ক এটাই হবে কি অবজেক্ট। এখন আমাকে সাবজেক্ট বের করতে হবে। শি ইজ ডুইং, করছে। এখন কে করছে, সে করছে। কে দ্বারা প্রশ্ন করলে দেখুন সে সে উত্তর পাওয়া যায়, তাহলে এটাই কি সাবজেক্ট। এখন প্যাসিভ ভয়েস করার জন্য আগে আমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো আমি অবজেক্টকে সাবজেক্ট করে দিই। এখন দেখুন আমাদের নিয়ম ছিল 1 নম্বর অবজেক্টকে সাবজেক্ট করার পর অক্সিলারি ভার্ব থাকলে আনতে হবে। তো অক্সিলারি ভার্ব এখানে দেখুন একটি আছে ইজ, তাহলে এম ইজ আর এই ক্যাটাগরি বসাতে হবে। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপর অবশ্যই কি ইজ বসবে, হার হোমওয়ার্ক ইজ। এখন আমাকে কি করতে হবে, একটা বাড়তি অক্সিলারি ভার্ব আনতে হবে। এটা আমি কি দেখে আনবো, এটা অবশ্যই আমাকে মূল ভার্ব দেখে আনতে হবে। তো মূল ভার্বটা কোন ফর্ম আছে, মূল ভার্বটা দেখুন আইএনজি ফর্ম আছে, তাহলে আমাকে আইএনজি ফর্মেরই একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তো আইএনজি ফর্মের অক্সিলারি ভার্ব এই 8টির ভিতর দেখুন কি আছে, অবশ্যই বিং একটি আছে, তাহলে আমাকে অবশ্যই বিং আনতে হবে। এটা আমাদের কত নম্বর নিয়মে ছিল দেখুন, এটা 6 নম্বর নিয়মে ছিল। মূল ভার্ব প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হলে অর্থাৎ আইএনজি ফর্ম হলে বিং অর্থাৎ বিং আনতে হবে। তাহলে নিয়মে যেহেতু আছে আমাকে বিং আনতে হবে। এখন বাড়তি অক্সিলারি ভার্ব আনার পরে আমাকে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে। তো মূল ভার্বটা কি ছিল দেখুন ডুইং ছিল, তাহলে ডুইং এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ডান। হার হোমওয়ার্ক ইজ বিং ডান। দেখুন তার হোমওয়ার্কটা করা হচ্ছে, এখন কার দ্বারা করা হচ্ছে, অবশ্যই বাই হার। দেখুন এখানেও কিন্তু অটোমেটিক আমাদের যে প্যাসিভ ভয়েসের নিয়ম ছিল এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। যে প্যাসিভ ভয়েসটা কি এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন, এদের যে কোনো একটির পর ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম থাকলে প্যাসিভ ভয়েস হয়। তো এখানে দেখুন বিং এরপর কি আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম আছে, এটা তাহলে নিশ্চিত কি হবে, অবশ্যই প্যাসিভ ভয়েস হবে। এখানে দেখুন আমি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখে রাখছি, এটাকে এখন আমি সম্পূর্ণ করবো একেবারে সহজ ভাবে। এখন আমাকে কি করতে হবে, আগে সাবজেক্ট অবজেক্ট বের করতে হবে। কি ভেঙেছিল, এখানে দেখুন গিলাস, তাহলে অবজেক্টটা কি পেলাম আমরা, গিলাস। এখন সাবজেক্ট বের করতে হবে, ভেঙেছিল, কে ভেঙেছিল, দেখুন হু, এটা মূলত ইন্টারোগেটিভ সাবজেক্ট, তো হু হচ্ছে সাবজেক্ট। তো এখানে আমি একটা বিষয় দেখিয়ে দিই, হু কিন্তু অবশ্যই সাবজেক্টিভ কেস, তো এই জন্য এটাকে যাচাই করা লাগে না। এর অবজেক্টিভ কেস হচ্ছে কি হুম, পসেসিভ কেস হচ্ছে কি হুজ। হু হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস হচ্ছে কি হুম, পসেসিভ কেস হচ্ছে হুজ। তো হুমটাকে আমি এখানে লিখে রাখবো। তাহলে আমরা যদি ভয়েস করার জন্য আগে অবজেক্টকে কি সাবজেক্ট করতে হবে, তো আমি অবজেক্টকে সাবজেক্ট করে দিই। দেখুন এখানে দা গিলাস, এখন এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব আছে, এখানে একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে অবশ্যই আমাকে একটা বাড়তি অক্সিলারি ভার্ব আনতে হবে। তো এটা আমি কি দেখে আনবো, অবশ্যই মূল ভার্ব। মূল ভার্বটা কি আছে, ফার্স্ট ফর্ম আছে। তো মূল ভার্ব যদি ফার্স্ট ফর্ম হয় এবং বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাকে কি আনতে হবে, এটা দেখুন 5 নম্বর নিয়ম আছে, কোনো ভার্ব না থাকলে অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব অথবা আর কোনো ভার্ব না থাকলে এবং মূল ভার্ব ফার্স্ট ফর্ম হলে আমাকে কি ওয়াজ আর আনতে হবে। তো মূল ভার্বটা যেহেতু ফার্স্ট ফর্ম আমাকে ওয়াজ আর আনতে হবে। দেখুন দা গিলাস ওয়াজ, যেহেতু অক্সিলারি বাড়তি অক্সিলারি ভার্ব আনার পরে আমাকে কি করতে হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। তো মূল ভার্বটা কি ছিল, ব্রোক ছিল, তো এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি ব্রোকেন। এখন দেখুন আর বাদ আছে সাবজেক্ট, তো আমাকে দেখতে হবে এখানে হু ব্রোক দা গিলাস, গিলাসটি কে ভেঙেছিল, তাহলে হবে কি যে দা গিলাস ওয়াজ ব্রোকেন, গিলাসটি ভাঙা হয়েছিল কার দ্বারা, তার দ্বারা, তাহলে কি বাই। এখন এইখানে দেখুন হু থাকলে আমাকে কি সেন্টেন্সের প্রথমেই আমরা বাই হুম নিয়ে আসি, এর কারণ হচ্ছে একটি হু কিন্তু সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস হচ্ছে কি হুম। দেখুন প্রতিটি প্যাসিভ ভয়েস এই পিরাই আমরা কি করি, সাবজেক্টের অবজেক্টিভ কেস ব্যবহার করি এবং তার আগে বাই ব্যবহার করি। তো যেহেতু আমাকে বাই ব্যবহার করেছি পি পজিশন, তো পি পজিশনের পরে কোন কেস বসে, অবশ্যই অবজেক্টিভ কেস। তো হু হচ্ছে কি সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস হচ্ছে কি হুম। এই জন্য মূলত আমরা কি করি যে হু থাকলে বাই হুম ব্যবহার করি। তাহলে দেখুন আমার নিয়ম কিন্তু ঠিকই আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। গিলাসটা ভাঙা হয়েছিল কার দ্বারা, এই যে এটা যেহেতু সাবজেক্ট ছিল এই সাবজেক্টকে আমাকে কি করতে হবে, বাই দিয়ে অবজেক্ট করতে হবে, তো আমি করে দিলাম। তবে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু আমরা কি প্রশ্নবোধক শব্দ ডব্লিউ এর শব্দকেই কিন্তু আগে আনতে হয়, এই জন্য আমরা ইন্টারোগেটিভ
হু থাকলে আমাকে আগে কি করতে হয়, বাই হোম আনতে হয়। তো এই সেন্টেন্সটা যেহেতু প্রশ্নবোধক, তাহলে আমি বাই হোমটা শেষে না দিয়ে এটাকে আমার আগে ব্যবহার করা উত্তম। তো সেন্টেন্সটা এই জন্য আমাকে কি করতে হবে, এইভাবে করতে হবে, বাই হোম ওয়াজ দ্য গিলাস ব্রোকেন। এটাই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন আমি আরেকটি উদাহরণ লিখে রাখছি। আমি তাহলে অবজেক্ট পাওয়ার জন্য কি দ্বারা প্রশ্ন করবো, কি, কাকে, কাদেরকে। তাহলে এখানে দেখুন আমি সাহায্য করব, কি সাহায্য করব, কি কিন্তু নেই, তাহলে কি করতে হবে, কাকে অথবা কাদেরকে দ্বারা প্রশ্ন করবে। আমি সাহায্য করব, কাদেরকে সাহায্য করব, তাদেরকে। তাহলে দেখুন এটা উত্তর পাওয়া যাচ্ছে কি, দেম, তাদেরকে। তো সাবজেক্ট কি আছে, আই। এটা যেহেতু সহজ একটা বিষয় যে সাহায্য করবে, কে সাহায্য করবে, আমি সাহায্য করব, তাহলে আই হচ্ছে কি, সাবজেক্ট। এখন আমাকে অবজেক্টকে আগে সাবজেক্ট করতে হবে। তো দেম এটা হচ্ছে অবজেক্টিভ কেস, একে যদি আমি সাবজেক্ট করি তাহলে দেম এর সাবজেক্টিভ কেস হচ্ছে দে। তো অবজেক্টকে সাবজেক্ট করার পরে দেখতে হবে সেন্টেন্সে কোনো বাড়তি অক্সিলারি ভার্ব আছে কিনা। তো অক্সিলারি ভার্ব এখানে দেখুন একটি কিন্তু আছে, উড। তাহলে কি অক্সিলারি ভার্ব যেটা আছে কি ওই অনুযায়ী বসে। এখন তো অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকলে ওইটা দেওয়ার পরে আমাকে কি করতে হবে, বাড়তি একটা অক্সিলারি ভার্ব প্যাসিভ করার সময় অবশ্যই আনতে হবে। তো এটা আমি কি দেখে আনবো, সহজ পদ্ধতি, আমি মূল ভার্ব দেখে আনবো। তো মূল ভার্বটা কি আছে, হেল্প। এটা দেখুন প্রেজেন্ট ফর্ম আছে। তো মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে, চতুর্থ নম্বর নিয়মে দেখুন অন্য কোনো ভার্ব থাকলে, অর্থাৎ এখানে অন্য কোনো ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকলে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে বি আনতে হবে। তো অন্য কোনো ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব একটি আছে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাকে কি করতে হবে, বাড়তি একটি বি আনতে হবে। তো দেখুন দে উড বি, এখন বাড়তি অক্সিলারি ভার্ব আনার পরে আমাকে কি করতে হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম দিতে হবে। তো হেল্পের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হেল্প। এখন দে উড বি হেল্প, তারা সাহায্য প্রাপ্ত হবে, কার দ্বারাই হবে অথবা কাদের দ্বারা হবে, বাই মি, আমার দ্বারা, বাই মি। তো এই পদ্ধতিটা আমি এমন ভাবে দেখুন উদাহরণগুলো সলভ করছি, আমি কিন্তু কখনোই টেন্সের নাম কিন্তু উল্লেখ করিনি। তো আপনারাও যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য টেন্স ছাড়াই এভাবে কিন্তু সহজেই করতে। এখানে দেখুন আমি আরো একটি উদাহরণ লিখে রাখছি, এটা সম্পূর্ণ করে আমাদের ক্লাসটি শেষ করব। সে আনে, কি আনে, এখানে দেখুন কি আনে, সাম বুকস, কিছু বই আনে। তাহলে এই কিছু বইটাই কি হবে, অবজেক্ট হবে। এখন আমাকে সাবজেক্ট দেখতে হবে, বিলিংস, কে আনে, সে আনে। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটাই কি, সাবজেক্ট। তাহলে হি হচ্ছে কি, সাব। তাহলে ভয়েস করার প্রথম ধাপে আমাকে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে, সাম বুকস। এখন দেখুন অবজেক্টকে সাবজেক্ট করার পরে আমাকে কি করতে হবে, যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব থাকে আমাকে সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে। এখানে দেখুন কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নেই, না থাকলে আমাকে কি করতে হবে, এরপরে একটা বাড়তি অক্সিলারি ভার্ব আনতে হবে। তো বাড়তি অক্সিলারি ভার্বটা আমাকে কিভাবে আনতে হবে, এইটাই কিন্তু আমি বারবার বলে রাখছি, আপনি এই নিয়মে ভয়েস করলে এটাই আপনার মূল বিষয়, বাড়তি অক্সিলারি ভার্ব। অবশ্যই বাড়তি অক্সিলারি ভার্বটা আমাকে মূল ভার্ব দেখে আনতে হবে। তো মূল ভার্বটা কি আছে, দেখুন বিরিং আছে, আর কিন্তু কোনো ভার্ব নেই। তাহলে দেখুন তৃতীয় নম্বর নিয়ম আছে, বাকি কোনো অক্সিলারি ভার্ব না থাকলে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে অ্যামিজার আনতে হবে। তো বাকি কোনো অক্সিলারি ভার্ব নেই এবং মূল ভার্বটি কি, প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাকে অ্যামিজার আনতে হবে। দেখুন সাম বুকস, এটা যেহেতু প্লুরাল, প্লুরাল হলে আমাকে কি করতে হবে, আর আনতে হবে। তাহলে আমি বাড়তি অক্সিলারি ভার্ব আর কে নিয়ে আসি, কোন যখনই বলে রাখছি বারবার যে বাড়তি অক্সিলারি ভার্ব আনার পরে আমাকে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম দিতে হবে। তো ব্রিং এর ফার্স্ট পার্টিসিপাল ফর্মটা হচ্ছে কি, বট। তাহলে দেখুন সাম বুকস আর বট, কিছু বই আনা হয়, কার দ্বারা আনা হয়, বাই হিম। প্রিপজিশনের পরে সবসময় কি অবজেক্টিভ কেসই বসে। তো বন্ধুরা এটাই ছিল আমার আলোচনার বিষয় যে কিভাবে টেন্স ছাড়াই আমি কি যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে পারি। তো এইভাবে করলে আমি আশা করি আপনি যে কোনো ভয়েসকে কি টেন্স ছাড়াই যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে সহজেই প্যাসিভ করতে পারেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ভিডিওস। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্লিজ কমেন্ট বিলো। Thanks for watching my video first to last.